হ্যালো, মাই ডিয়ার অডিয়েন্স। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আহ বর্তমানে দেশে শিক্ষিত বেকার কমাতে সরকার ব্যর্থ হতে পারে। নতুন নির্বাচিত সরকারের যা করতে হবে। প্রথম আলোর একটি প্রতিবেদন। দেখা যাচ্ছে তরুণদের জন্য চাকরির বাজার বাড়ছে না। প্রতি বছরই হাজারো চাকরি প্রত্যাশী তরুণের মধ্যে কেউ দক্ষতা দেখিয়ে চাকরি পেলেও একটি বড় অংশ দরকারি নানা দক্ষতার অভাবে চাকরি পাচ্ছে না। দেশে এখন দুটি বড় সংকট একসঙ্গে চলমান। যেগুলো শুনতে পরস্পর বিরোধী মনে হলেও আসলে একই সুতোয় গাঁথা। একদিকে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল নিয়ে বের হওয়া হাজারো গ্রাজুয়েট বছরের পর বছর বেকার থাকছেন। অন্যদিকে বড় বড় কোম্পানি অভিযোগ করছে তারা দক্ষ জনবল পাচ্ছে না। বাধ্য হয়ে ভারত বা শ্রীলঙ্কা থেকে, আবারও রিপিট করছি, বাধ্য হয়ে ভারত বা শ্রীলঙ্কা থেকে মোটা বেতনে কর্মী আনতে হচ্ছে। ফলাফল দাঁড়াচ্ছে এমন এক অদ্ভুত বাস্তবতা। লাখো শিক্ষিত তরুণ বেকার, অথচ ভালো চাকরিগুলো যাচ্ছে বিদেশিদের হাতে। এই বৈপরীত্যের মূল কারণ একটাই, বইয়ের জ্ঞান আর বাস্তব কাজের দক্ষতার মধ্যে বিশাল ফারাক। তো আসলে সরকার সেইভাবে এগোতেই পারছে না, এবং সাথে ছাত্র রাজনীতি বর্তমানে যে হারে বেড়েছে, তাতে ভবিষ্যতে দেশের অবস্থা যে আরো ভয়াবহ হবে এর কোনো আ না হওয়ার সুযোগ নাই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় এই সংকট আগামী দিনে আরো গভীর হবে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করাই রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়। আসল চ্যালেঞ্জ হবে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে যে শেষ পর্যন্ত একটি বড় গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, তার পেছনেও ছিল দীর্ঘদিনের বেকারত্ব, অনিশ্চয়তা, তরুণ সমাজের জমে থাকা হতাশা। প্রায় 4 কোটি তরুণের কর্মসংস্থানের প্রশ্ন এখন আর কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়। এটি জাতীয় স্থিতিশীল ও ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। তো সেই সাথে সবকিছু মিলায়েও ছাত্ররা যেভাবে তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে বর্তমানে দেশের রাজনীতি থেকে। দেখা যাক আগামীর বাংলাদেশ কিভাবে আমাদের তরুণ ছাত্র সমাজ সাজাবে, সেই অপেক্ষায় আমাদের প্রহর গুনতে হবে। তবে সাম্প্রতিক রিপোর্ট যে মোটেও ভালো নয়, তা পত্রপত্রিকার মাধ্যমে মানুষ জানতে পারছে। অনেকে তো এটাই বলছে বারবার যে হয়তো আগের সরকারই ভালো ছিল। তো এটা এমনি ঘটছে না। যাই হোক, আগের সরকার চেষ্টা করেছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছিল অনেক চাকরি সৃষ্টি করার, কিন্তু হয়তো হয়ে ওঠেনি সরকারি আমলা, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে।